বাঙালি কি চলছে সবার, সবাই রায়দির বিরিয়ানি আর রাজুদার পকেট পরোটা নিয়েই ব্যস্ত। আর এদিকে অন্য গ্রহ থেকে একটা প্রাণী চলে এসেছে যে খায় অদ্ভুত খাবার, ঠিক এই রকম ধরনের খাবার খায়। চলো আজকে একে নিয়েই খেলা হবে। আর বাচ্চারা এবং গুরুজনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা এই ভিডিওটা স্কিপ করে যাও। আর আমার মতো চেংড়া ছেলেরা তাড়াতাড়ি কানে হেডফোনটাকে পরে নাও। তো চলো শুরু করা যাক। হ্যালো ভাই, আমি না এর মধ্যে ভাত খেয়ে আমার পোষায় না, এটার মধ্যে ভাত খেয়ে আমার পোষায় না। তার জন্য এই দেখো, এটার মধ্যে ভাত খেয়ে আমার এক ভালো পোষায়। এটার মধ্যে এই দেখো, এটার মধ্যে ভাত খেয়ে আমার ভালো পোষায়। এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে ভাই তুই কোন গ্রহের প্রাণী? পৃথিবীতে এসে বাংলা ভাষা জানলি কি করে ভাই তুই? আর কোন প্রাণী মারা এরকম কাদা দিয়ে ভাত খায় ভাই? তোর মাছটা কি একদম টাটকা? একদম টাটকা মাছ দাদা, একদম তাজা মাছ, একদম তাজা মাছ। খেয়ে দেখতে পারি? হ্যাঁ, খেয়ে দেখতে পারো। মানে একদম তাজা মাছ খেয়ে দেখতে পারো না? মানে ভাই এরা কারা মারা? যেখানে কাঁচা মাছ বিক্রি করতে এসে সেটাকে বলছে খেয়ে দেখতে পারি, আর এই যে দোকানদার সে বলে হ্যাঁ খেয়ে দেখতে পারো। ঠিক বলেছো। হ্যাঁ তাজা তো, একদম টাটকা মাছ দাদা, একদম টাটকা মাছ। মারা মানলাম এটা তাজা মাছ, তা বলে কাঁচাই খেয়ে নিতে হবে? না মানে আমি স্পিচলেস। আমরা সকাল হলেই চা বিস্কুট খাই, আর এই দাদা মারা কোন গ্রহ থেকে এসে পেট্রোল দিয়ে ডিমের খাপ। সত্যি আমি স্পিচলেস। দেখো আমার পাওয়ারটা দেখো, বাঙালির পাওয়ারটা দেখো, পাওয়ার পাওয়ার দেখো। এটা বালি, এগুলো বালি আর পাথর, বালি আর পাথর দেখো। না ভাই তুই মানুষ নাকি এলিয়েন? পৃথিবীতে এসে তুই যাই দেখছিস তাই খেয়ে নিচ্ছিস। তুই এক কাজ কর ভাই, ওগুলোকে নিয়ে তোর পেছনে গুঁজে নে মারা। আরে ভাই ঘুগনি দিয়েছে বুঝলে, ধনে পাতাটা দিল না ভাই, দেখো। না মানে ভাই এগুলো ধনে পাতা না, এখানে চুল এগুলো ভাই। এই ধনে পাতাটা কত সুন্দর ধনে পাতা, এই দেখো, সেই ধনে পাতা দেখো, একদম লাভলি ধনে পাতা। উফ, একদম লাভলি ধনে পাতা। না জানি মা কত রেন্ডির চুল। সেই ধনে পাতা লাগবে না। কি আছিস মা? এদেরকে অন্য গ্রহে দিয়াই ভাই, এদেরকে যতই দেখছি ততই আমার দুপুরের ভাতটা বেরিয়ে এসছে। বলো তো তোমরা, সোনাগাছিতে কেন যায় ছেলেরা? কেন আবার? সোনার তাল দেখার জন্য? বলতে পারবে? মা এই তো বললুম। ভদ্র ঘরের ছেলেরা কি সোনাগাছি যায়? তোমরা যাও কেন? আমি তো ভদ্র ঘরের ছেলে, তাহলে আমি যাই কেন? কিসব ভুলভাল বকে দিচ্ছি। তোমরা বলছো না কলকাতা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ বৌদি, কোথায় যাচ্ছ? কোথায় আবার? সোনাগাছিতে। আরে ভাই, না চাই রানী, না হতে চাই রাজা, আমি শুধু একটাই নেশা বুঝি, আর সেটা হলো গাঁজা। ওরে আমার চু চু থাক থাক থাক। ওই তো তোর বডি আর মাথায় রং করা, ওই তো তোর বডি আর মাথায় রং করা। গাঁজা খেয়ে হবি বলিস রাজা, তোর মুখে মুতে দিয়ে চলে যাবে তোর প্রজা। ছাবড়ি চোদার লুঙ্গির নিচে বিচিড়ি ঝোলা।
আমি কিছু কিছু রোস্টারদের একটা কথা বলতে চাই, ভালো মন্দ যাই বলো, মস্তান ভাইয়ের নাম নিয়ে তোমরা ট্রেন্ডিং এ চলো। বাল চলি মারা, তুই ট্রেন্ডিং এ ছিলিস 1 মাস আগে আর আমি তোকে রোস্টিং করছি 1 মাস পরে। এটাই আমার অ্যাটিটিউড। অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায়। হ্যাঁ জানি তো, রাস্তায় যদি একটা ইয়ং ছেলে লুঙ্গি পরে রিলস বানায়, যে কেউ এমনিতেই একটা প্যান্ট দান করে দিয়ে যাবে। আরে ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা, গুচি গা মালে। তোর গুচি, তোর গাঁড়ে গুজানে বাড়া। তুই আমার জাঙ্গিয়ার দাম শুনলেই তোর পেছন থেকে গাঁজা বেরিয়ে চলে আসবে। যে গাঁজা তুই ধমধমানি দেখাস টাকা দিয়ে লোককে, সেই গাঁজা তোর পেছন থেকে বেরিয়ে চলে আসবে লেবড়া। বাবুরাও का स्टाइल है। মামনি আমার অকাত মারানি। তোর বয়স কত হবে? 12-13 বছর। আর এই বয়সে এই সবুজ চুলওয়ালা ছেলের সাথে না ঘুরে লেখাপড়া করবি, যা কাজে লাগবে। বাবু তোমার লাইফে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি না গাঁজা? কেন গাঁজা? আর মামনি তোর বয়স কত? তুই এই গাঁজাখোর সবুজ চুলওয়ালা মালটার সাথে প্রেম করছিস? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গরিব না রে ভাই, দুটো গার্লফ্রেন্ড রেখেও আম্বানিকে প্রত্যেক মাসে 350 টাকা করে দিই। এগুলোকে কত করে দিস? মানে ভিডিও করার জন্য? না মানে তোর যা চেহারা, এমনি কোনো মেয়ে তোর মুখে মুতবে বলে আমার মনে হয় না। বাঙালি ছেলেরা, আজকের ভিডিও এই পর্যন্তই। জানি ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিও লাইক করে দেবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বস, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো আর চলে যাচ্ছ। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে। ততদিন সাথে থাকবে, পাশে থাকবে। জয় শ্রীরাম।